আপনারা বাংলাদেশের স্বার্থকে ত্যাগ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করবেন, এটা আমরা মেনে নিতে পারি না। এশিয়া এনার্জির পক্ষে কেউ দালালি করতে আসেন, তিনি বাংলাদেশের মন্ত্রী হন, তিনি বাংলাদেশের এমপি হন, আর তিনি বাংলাদেশের সচিব হন, তার বিরুদ্ধে জনগণ দাঁড়াবে। তাই ওই রকম ডলার ভাঙিয়ে ভাঙিয়ে সরকারের মধ্যে সেই সময়ের জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সেই সময় পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তারা দেখেছি আমরা কেমন করে সেই সময় এশিয়া এনার্জির পক্ষে একদম উন্মুক্ত পদ্ধতির মতো উন্মুক্ত দালালি করেছেন। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে যদি আবার ওই এশিয়া এনার্জির পক্ষে কেউ দালালি করতে আসেন, তিনি বাংলাদেশের মন্ত্রী হন, তিনি বাংলাদেশের এমপি হন, আর তিনি বাংলাদেশের সচিব হন, তার বিরুদ্ধে জনগণ দাঁড়াবে। ফুলবাড়িতে সেই দিন ওই 3 জন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে 30শে আগস্ট চুক্তি করেছিল সরকার যে এশিয়া এনার্জিকে বহিষ্কার করবে, চুক্তি করেছিল যে ফুলবাড়ি সহ বাংলাদেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি হবে না, চুক্তি করেছিল এই ঘটনায় তদন্ত কমিটি করবে, চুক্তি করেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবে। সেই চুক্তি বাস্তবায়ন আজ পর্যন্ত হয় নাই। এশিয়া এনার্জির অফিস এখনো ফুলবাড়িতে আছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তাই আমরা বলতে চাই, যারা আজকে আমাদের এই পরিবেশকে ধ্বংস করে, কৃষি জমি ধ্বংস করে, জনগণকে বিপদে ফেলে 25,000 টাকার ক্ষতি করে, কয়লা উত্তোলন করে, বিদেশি কোম্পানিকে 94 টাকার কয়লা দিয়ে বাংলাদেশের জন্য 6 টাকার কয়লা নিয়ে আসতে চান, তারা আজ যাই চান, দেশের ভালো যে চান না, এতে কোনো সন্দেহ নাই। আমরা বলেছি, এখানে যদি আজকে গ্যাস সংকট, জ্বালানি সংকট সমাধান করতে হয়, সমুদ্র পৃষ্ঠে গ্যাস সেখানে সার্ভে করেন। আমরা বলেছি ভোলার গ্যাস উত্তোলন করেন। আমরা বলেছি নবায়নযোগ্য জ্বালানিতে ইনভেস্ট করেন। সেইটা আপনারা করবেন না। আপনারা বাংলাদেশের স্বার্থকে ত্যাগ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করবেন, এটা আমরা মেনে নিতে পারি না। সেই জায়গা থেকে শহীদের রক্তের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করতে পারেন, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। তাই শহীদের রক্তের প্রতি আমরা দায়বোধ করি বলে আজকে ফুলবাড়ি দিবস সারা দেশে তেল গ্যাস কমিটির নেতৃত্বে পালন হচ্ছে। আজকে তেল গ্যাস কমিটি বামপন্থীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি আন্দোলন, সারা দেশে বামপন্থী রাজনৈতিক শক্তির নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল এবং সামনেও রাজনৈতিক শক্তি হিসেবে বামপন্থীরা এই আন্দোলনে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সামনে অগ্রসর হবে এবং ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা উত্তোলনের যত ষড়যন্ত্র আছে, যত চক্রান্ত আছে, অবশ্যই বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই চক্রান্ত আমরা রুখবো, সেই ষড়যন্ত্র আমরা রুখবো এবং আগামী দিনে সেই আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।